হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানি এবং তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা জানি। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাকলি আক্তার তানহা। চলুন দর্শক, আমরা চলে যাই কাকলি আক্তার তানহার কাছে। কেমন আছো এই তানহা? ভালো আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি এবং তোমাকে দেখতে খুবই প্রিটি লাগছে। আপনাকেও সবসময় অনেক সুন্দর লাগে আপু, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আমার বিজনেস এবং পড়াশোনা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরুতেই শুনি পড়ালেখার কথা। কি পড়ছো? আমি হলো যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ 4th সেমিস্টার শেষ করলাম, এবার 5th সেমিস্টারে। আচ্ছা, তো পড়ালেখা শেষ করে কি চাকরি করার ইচ্ছা, না এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবা? আমার চাকরি করার ইচ্ছে ছিল না কখনোই। ইচ্ছে ছিল নিজে বিজনেস করব, নিজে কিছু করব, আর কিছু মানুষদের যেন আমার প্রতিষ্ঠানে যেন আমি জব দিতে পারি। তো সেটার জন্য বিজনেসের ইচ্ছে। মানে তুমি নিজের যেমন কর্মের সংস্থান করবা, ঠিক তেমনই আরো অনেকেরই কর্মের সংস্থান করবা। কারণ আমাদের এখন তো মানে যে অবস্থা, যে এত বেশি জনসংখ্যা, মানে সবাই চাকরির পেছনে ছুটছে। তো তাহলে চাকরি দেবেটাকে? তো তোমার উদ্যোগের নামটা কি, মানে প্রতিষ্ঠানের নাম? আমার পেজের নাম হচ্ছে দ্য আর্ট অফ পেস্টে এখন। আচ্ছা, বাহ, চমৎকার নাম। নামটা কে দিয়েছে? নামটা আমি নিজেই বের করেছি। আচ্ছা, তুমি তাহলে হচ্ছে বেকার, মানে বেকিং নিয়ে কাজ করছো? হ্যাঁ। পেস্ট্রি কি খুব পছন্দ নিজের, নাকি হচ্ছে এমনি এটা শুরু করেছো যে তোমার হাতে ভালো হয়? আমার হলো যে পেস্ট্রি, আমার কোনো কিছুই ফুড এত বেশি পছন্দ না। আমার বাবা পছন্দ করতো দেখেই আমি হলো যে মিষ্টি এবং পেস্ট্রি জাতীয় জিনিস নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবার কথা চিন্তা করে তুমি হচ্ছে এই প্রফেশনে এসেছো। তো আজ বাবা থাকলে অনেক খুশি হতেন যে এত সুন্দর সুন্দর আইটেম তুমি তৈরি করছো। ওনার কি কি পছন্দ ছিল? আমি হলো যে তার সব কিছুই পছন্দ ছিল, বাট মিষ্টিটা খুব বেশি পছন্দ ছিল। তো আমি যখন কাজ জানতাম না, তখন ইউটিউব দেখে খুব মানে অনেক খাবার বানাতাম যেটা হতো না ভালো। তো ওইটা খেয়েও বলতো খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা কত বছর আগে? এটা হলো 2017 সালে এবং 18 শুরুর দিকে। আমার বাবা তো 2018 সালে মারা যান, তো এরপরে থেকে আর এটা হয়নি। আচ্ছা, ওনার কি হয়েছিল? উনি হলো যে স্ট্রোক করেছিল। ও আচ্ছা আচ্ছা, আসলে আমাদের সবারই একটু সচেতন থাকা উচিত। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো তুমি এই যে বেকিং এ আসলে, তো বেকিং এর আসলে কি কি কোর্স করেছো এবং কোথা থেকে করেছো? আমি হলো যে প্রফেশনাল পেস্ট্রির উপরে কোর্স করেছি পর্যটন থেকে, মহাখালী যেটা আছে ওখান থেকে। আর অ্যানিস্টিটিআই অনেকে বলে চিনে এটাতে। আর আমি ইন্টার্ন করেছি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে। আচ্ছা, বাহ, চমৎকার। তুমি এই বয়সে অনেক কিছু শিখেছো এবং ইন্টার্নও করলে। তো আসলে শুরু থেকেই মানে আমরা যদি এরকম ভালো একটা ইনস্টিটিউটে কাজ শিখি, তো তাহলে কিন্তু আসলে পুরো রেসিপিগুলো আমরা বুঝতে পারি এবং আমাদের যে অর্ডারগুলো আসে সেগুলোও কিন্তু আমরা খুব সুন্দর করে দিতে পারি। হ্যাঁ। আচ্ছা, সফল উদ্যোক্তা হতে গেলে আসলে কি করতে হবে? আমাদের হলো যে কাজটা সম্পর্কে জানতে হবে, আমি কি কাজটা নিয়ে করতে পারবো, এবং আমার নিজের কাজটা সম্পর্কে আমার নিজের বুঝতে হবে। তো তাহলে মনে হয় এটাতে সফল হওয়া যাবে, এবং কিভাবে করলে এটাতে আমার নিজের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। না, অবশ্যই, মানে নিজের প্রতি আত্মবিশ্বাসও থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং কর্মঠ হতে হবে, যেটা তুমি বললে। যারা নতুন উদ্যোক্তা হবে তাদের আসলে কিভাবে আসতে হবে? তাদের অবশ্যই কাজ জেনে আসতে হবে। কাজ না জেনে এসে তো মানে কিছু করতে পারবে না। মানে ভুল করলে তো ফার্স্টে থেকে ভুল হয়ে গেলে আর ওইটা ঠিক হতে অনেক সময় লাগে। যদি প্রথম থেকে যদি কাজ জেনে একটু হলেও জেনে আসা যায় তাহলে খুব ভালো হয়। না, অবশ্যই। আচ্ছা, তোমার এই প্রফেশনে আসার পেছনে কি কোনো ঝুঁকি ছিল?
হ্যাঁ, আমার এখানে আসতে খুব কথা শুনতে হয়েছিল যে এত ছোট বয়স থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এগুলা করছি, আমার পড়াশোনা হবেই না, আমি করতে পারবো না কখনো, আমার সব এলোমেলো হয়ে যাবে। তো এগুলো আমাকে পিছু লোক অনেকে বলতো, তো আমি সেগুলোকে কখনো শুনেও না শোনার মতন করে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। তারা এখন কি বলে তোমার এই কাজ দেখে? তারা তো এখন খুব ভালো বলে, এবং আমি যতটুকু জানি যে এই পিছে পড়ে থাকা লোকরা বেশি দূর মানে আগাতে পারে না, ওরা পিছেই থাকে। খুব সুন্দর কথা বলেছো। দর্শক, ও মানুষটা হয়তো বয়স কম হতে পারে কিন্তু কথাগুলো দারুণ বলেছে। খুব ইম্পর্টেন্ট মেসেজও কিন্তু আপনাদেরকে দিল যে আসলে যারা পিছনে পড়ে থাকে তারা আসলে পিছনেই থাকে, তারা সামনে আগাতে পারে না, সে কিন্তু কতটা এগিয়ে গিয়েছে। এবং যারা এগুলো বলে তাকে বিরক্ত করেছে যেন তার পথের বাধা হয় এবং ও যেন মানসিকভাবেও একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু ও সেটা করেনি। ও কি করেছে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে ওর যে লক্ষ্য ছিল সেইটাতে স্থির থেকে ও কিন্তু এগিয়ে গেছে এবং কাজ দিয়ে তা প্রমাণ করেছে। তা আমাদেরও যদি এরকম মানে নেগেটিভ সাউন্ড আসে আমাদের লাইফে, আমরা আসলে এইগুলোকে ইগনোর করব। প্রথমে হচ্ছে তাকে আসলে আমরা বোঝাবো যে না, বিষয়টা আসলে এমন। তো সে যদি না বোঝে তাহলে আপনারা কাজ দিয়ে বোঝাবেন, এবং কাজ দিয়ে বোঝানোর পরও যদি তারা না বোঝে তাহলে আপনি ভাববেন যে না, আসলে এ বুঝবে না, একে বোঝানো কোনোভাবেই সম্ভব না। তখন তাকে আপনারা লিভ করুন, মানে আপনার লাইফ থেকেই সরাই দেন, কারণ এটা তো আর বুঝবে না, এগুলো একটা ঝামেলা আসলে। তোমার কথাগুলো খুব ভালো লাগলো। আচ্ছা, এই প্রফেশনে আসতে কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তোমাকে? আমাকে হলো যে শুরু থেকে আমার ইচ্ছে ছিল, তো ইচ্ছে আর আগ্রহটা থাকার জন্য আমি আমার মাকে বলি, সে আমাকে সবকিছু যা লাগবে দিবে, বাট আমাকে এতটা সাপোর্ট করেনি, সময় দিয়ে আমার সাথে 5 মিনিটও কথা বলেনি। আচ্ছা আচ্ছা, উনি কি করেন? উনি এখন কিছুই করছে না, বাসায় আচ্ছা আচ্ছা, রেস্টে আছে। রেস্ট। আগে কি করতেন? উনি আগেও রেস্টে ছিল এবং বিজনেস ছিল, তো এখন পারিবারিক বিজনেসটা ছিল, তো এখন সব ছেড়ে এখন হলো যে বাসায় রেস্টে আছে। তো বিজনেসটা এখন কে হ্যান্ডেল করছে? তো ওইটা পুরাই অফ হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে। আচ্ছা, নারীকে কোনো নিজের পায়ে দাঁড়ানো উচিত? কেন নিজের পায়ে দাঁড়ানো উচিত? আমি মনে করি যে প্রতিটা নারীকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, হোক ছোট বড় যেটাই হোক, দাঁড়ানো উচিত। নিজের জন্য নিজের কিছু একটা করে রাখা ভালো। যদি কখনো ভবিষ্যতে তার কোনো সমস্যা হয়ে যায় তখন যেন সে ওইটা দিয়ে তার মানে উদ্যোক্তা দিয়ে সে যেন ভালো কিছু করতে পারে এবং নিজের যেন চলতে পারে খুব ভালো করে। তো এর জন্য কিছু হলো তার ছেলে রাখা ভালো। আসলে স্বাবলম্বী হওয়া উচিত। কার কখন কোন পরিস্থিতি আসে, আসলে কিছু একটা করতে হবে যেভাবেই হোক, এবং আমার মনে হয় সেটা অনেক সম্মানের। হ্যাঁ, তো তার মানে নিজের পরিচয়টা নিজে গড়ে তুললে খুব ভালো, অন্যের পরিচয় থেকে, বাবা মানে ফ্যামিলির পরিচয় থেকে নিজের একটা পরিচয় ক্রিয়েট হলো, এটা কিন্তু বলতেও ভালো লাগে। হ্যাঁ, এবং তোমার এইগুলো দেখে কিন্তু আরো অনেকেই উৎসাহিত হবে, নিশ্চয়ই হয়েছেও। তোমার ফ্রেন্ড সার্কেলটা কি বলে, ওদের থেকে কিভাবে উৎসাহ পাও? আমাকে সবসময় খুব মানে বলে যে খুব মজা হয় খাবার পেস্ট্রি গুলা, তো মানে অনেক ভালো বলে। আচ্ছা, বেশি অর্ডার কিসের আসে? আমার কেকের আসা। আচ্ছা, হ্যাঁ। তো তোমার এখানে হচ্ছে অর্ডার করতে গেলে আসলে কি ক্রাইটেরিয়া আছে, একটু দর্শকদের যদি বলতে, মানে কিভাবে অর্ডার করবে, কখন করবে, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এবং অর্ডারটা আসলে কতদিন আগে দিবে? আমাকে বললো যে মানে অর্ডারটাও যদি বড় হয়ে থাকে তাহলে সেটা 1 সপ্তাহ থেকে মানে 4 দিন আগে দিলে হবে, আর যদি মোটামুটি ছোট হয়ে থাকে 2 দিন আগে দিলেও হবে। আর অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা? ওইটা 24 ঘন্টাই খোলা থাকে। আচ্ছা আচ্ছা, আর ওখানে তো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আছে? হ্যাঁ, সবকিছু দেওয়া আছে। আর হচ্ছে ডেলিভারি ম্যান কি আছে? হ্যাঁ, আমার নিজের এলাকার পরিচিত কয়েকজনকে রেখে নিয়েছি যাতে সুবিধা হয়। অনেক সময় অনেকে বলে ডেলিভারি দিতে গেলে কেক নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তো লোক পায় না, দিতে পারে না, খুব হতাশায় ভোগে। তো এই জন্য আমাদের যারা কেক নিয়ে আমরা যদি কাজ করি, তারা যদি আমরা নিজের এলাকা থেকে যদি কিছু লোক নিয়ে
দিয়ে রাখি। আর কেকের কিছু নিয়ম আছে, সেটা যদি আমরা মেনে যদি কাজটা করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। কথা না না, এবং অনেকে বলে কেক ভেঙে যাচ্ছে, এটা প্রতিনিয়ত হয়ে আসতেছে, কেক ভেঙে যাচ্ছে। আমরা যদি কেকের বক্সটা যদি একটু শক্ত দিই এবং প্যাকেজিংটা যদি সুন্দর করে মানে ভালো করে শক্তভাবে যদি এটা করি তাহলে কিন্তু আর সমস্যা হচ্ছে না কেকে। না হচ্ছে না একদম। তো দর্শক, ও কিন্তু কেকটা কিভাবে ডেলিভারি দিতে হবে সেটাও বলে দিল, ভাঙবে না সেটাও জানিয়ে দিল, এবং ওর সব 24 ঘন্টাই খোলা থাকে। আমারও কিন্তু সৌভাগ্য হয়েছে তানহার হাতে কেক খাওয়ায়, অসাধারণ কেক। আমি রিভিউ দিয়েছিলাম এর আগেও ফেসবুকে। সো আপনারাও যদি এই মজাদার কেকের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই তানহার পেজে নক দিবেন। সেখানে কিন্তু তার হচ্ছে মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইনবক্সও আছে। আপনারা চাইলে কিন্তু ইনবক্সেও মেসেজ করতে পারেন, এবং যে কোনো আইটেম বেকিংয়ের আপনারা তানহার কাছ থেকে নিতে পারেন। তানহা, যেহেতু তুমি বেকিংয়ের মানুষ, তো একটা রেসিপি না বললে তো হবে না। হ্যাঁ অবশ্যই। তো তুমি একটা মজাদার রেসিপি যেটা তোমার হাতে খুব ভালো হয় আমাদের দর্শকদের কাছে শেয়ার করো। আমি হলো যে একটা স্পঞ্জ কেকের, ভ্যানিলা কেকের রেসিপি বলে দিচ্ছে। তো 1 পাউন্ডের তো 2টা ডিম লাগবে, 2টা ডিম 100 গ্রাম হবে। আর হলো যে ময়দা লাগবে 40 গ্রাম, আর কর্নফ্লাওয়ার হলো যে 10 গ্রাম, আর চিনি লাগছে হলো যে 50 গ্রাম, আর ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণে দিতে হবে, একদম হাফ চা চামচ। হ্যাঁ, না 1/4, হাফ চা চামচ বেটার। 2টা ডিম তো একটু লাগবে, হাফ চা চামচ। তো এটা হলো যে প্রস্তুত প্রণালীটা বলো। তো এটার সাথে হলো যে আমরা এটা প্রথমে হলো যে ডিমের সাদা অংশটা বিট করে নিব। তো হলুদ অংশটা একটা বাটিতে সরিয়ে রেখে সাদা অংশটা বিট করে কতক্ষণ বিট করতে হবে? ওটা যখন একদম ফর্ম হয়ে যাবে, তো ফর্ম হয়ে গেলে আমরা ওটার সাথে চিনিটা অ্যাড করে দিব। যে 50 গ্রাম চিনিটা আমরা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিব। তো যখন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে তখন হলো যে আমরা ডিমের কুসুমটা দিয়ে একটু বিট করে নিব। যখন পুরাটা একদম পুরো ভালো করে মিক্সড হয়ে যাবে তখন এসেন্সটা দিয়ে একদম হাই স্পিরিটে দিয়ে আমরা অল্প একটু টাইম 1 মিনিটের মতন বিট করে আমরা ওইটার ভিতরে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করে চেলে রাখা ময়দা। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেকে ভাববেন আমি বেকিং পাউডার অ্যাড করিনি। স্পঞ্জ কেকে কিন্তু ভ্যানিলাটাতে বেকিং পাউডার যায় না এটাতে। তো এর জন্য হলো যে মানে এটা ছাড়াই ফুলে যাবে। অনেকে ভাবতে পারে যে মানে ফুলবে না তো বেকিং পাউডার ছাড়া, এটা ছাড়া ফুলে যাবে। তো আমি হলো তারপর 8 ইঞ্চির একটা 7.5 ইঞ্চি মোল্ডে হলো যে আমি এটাকে বেকিং পেপার দিয়ে নিচে আমি পুরো বেটারটা ঢেলে আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিট এটা বেক করে নিব। বেক করে আমি ঠান্ডা করে নিব। তো তারপর আমি এটা ডেকোরেশন করে নিব। তো আসলে প্রিহিট তো করতে হবে 10 মিনিট। হ্যাঁ, এটা 10 মিনিট আগে দিয়ে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করতে হবে। আর যদি এখানে আমরা হচ্ছে চকলেট কেক করি সেক্ষেত্রে কোকো পাউডারটা আমরা অ্যারারোটটা স্কিপ করব এবং কোকো পাউডারটা দিব সেখানে। এরকম এখানে কোকো পাউডারটা গুঁড়া দুধ যাবে না। কোকো পাউডার হলো যে আমি এখানে 10 গ্রাম দিব, আর ময়দা থাকবে মানে 35 গ্রাম, আর কর্নফ্লাওয়ার আসবে হলো যে 5 গ্রাম আসবে। আচ্ছা, মানে তার রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। আর চিনি 50 গ্রামই থাকবে। এবং অনেকে কিন্তু হচ্ছে গুঁড়া চিনি ইউজ করে ব্লেন্ড করে, তো সেটা কি করা যাবে না? এখানে দানা চিনিটা দিতে হবে। দানা চিনিটা দিলে অনেক টেস্ট আসবে খাবারটা। তো আমি কেকটা বানাচ্ছি, কেকটা কিন্তু অনেক মজা হবে খেতে। দানা চিনিটা দিলে আস্তে আস্তে মেল্ট হলে, তো আমি যদি একদম মানে মিহি চিনিটা দিয়ে দিচ্ছি ওইটা হচ্ছে না। আচ্ছা, সেই টেস্টটা আসছে না। দর্শক, আমরা কিন্তু একটা দারুণ রেসিপি পেয়ে গেলাম, স্পঞ্জ কেকের রেসিপি, এবং সে কিন্তু চকলেট কেকের রেসিপিও তানহা আমাদের সাথে শেয়ার করলো। তো দর্শক, এভাবে আপনারা যদি তানহার মজাদার মজাদার রেসিপির স্বাদ পেতে চান তাহলে তানহার পেজে কিন্তু নকও দিতে পারেন, এবং রেসিপি যেহেতু দিয়েই দিল আপনি নিজেও বাসায় তৈরি করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনার তৈরি করা রেসিপিটি কেমন হয়েছে। তো তানহা, আমি এখন চলে যাব তোমার ছেলেবেলায়। ছেলেবেলার কোনো স্মৃতি আছে যেটা মনে করলে মনটা ভালো হয়ে যায়?
আমার ছোটবেলায় খুব একা কেটেছে, তো তো আমার সেই জিনিসটা নেই, কিন্তু বড় হয়ে আছে। আমি 2 বছর ধরে যেহেতু ভার্সিটিতে আছি, তো এই 2 বছরের ভিতরে অনেক কিছু আছে, বাট এর আগে কখনো আমার কোনো স্মৃতি নেই। যেরকম একবার আমরা 300 ফিট গিয়েছিলাম, তো ভার্সিটির ক্যাম্পাস, আমাদের মেইন ক্যাম্পাস 300 ফিটে। তো সেখানে যাওয়ার পরে হলো আমরা আড্ডা দিতে দিতে আমরা বলতেছিলাম যে একটা ছাগল চুরি করে নিয়ে আসি। তারপর তো সেটা তো আর হয়ে ওঠেনি। And এরকম মানে অনেক প্ল্যান করেছিলে কিন্তু চুরি আর করতে পারো না, না। প্ল্যান করা পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, দর্শক, মজার একটা কথা শুনলাম, তারা প্ল্যান করেছিল কিন্তু ওইটা সাকসেস হয়নি। আসলে তো চুরি করার অভিজ্ঞতা তোমাদের নেই, না। কিভাবে করবা। খুবই ভালো লাগলো। আর কাউকে যদি কোনো মেসেজ দিতে চাও তা আমাদের হচ্ছে এই টেলিভিশনের মাধ্যমে দিতে পারো। আচ্ছা, কাউকে কোনো মেসেজ আপাতত সে দিতে চাচ্ছে না। তবে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তানহা, অনেক ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো, আমাদেরকে সময় দিলে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, এবং আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমাকে আজকে এখানে আসার জন্য, বলার জন্য। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তানহা। আবারও নতুন কোনো আয়োজনে আমরা তোমাকে ইনভাইট করব, তুমি অবশ্যই আসবে। ইনশাআল্লাহ। এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। যখন আপনারা হলো যে মানে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যখন আপনি কাজ করবেন, অবশ্য হোমমেড ফুডটা কিন্তু হাইজিন মেনটেন করে কাজ করতে হয়, এবং খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে রেখে খাবারের জায়গাটাকে, যেখানে আমরা কাজ করছি সেই জায়গাগুলো যদি আমরা ক্লিন রেখে কাজ করি, আমাদের কাজ করতেও খুব ভালো লাগবে, আর খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হচ্ছে। তো এগুলো কিছু দিক আমরা যদি মেনে কাজ করি, তাহলে কিন্তু আমাদের বিজনেস কিন্তু খুব ভালোভাবে চলবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।